রাসূলুল্লাহ বিয়ে করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা তার বয়স তখন 40 গো, নবীর বয়স তখন 25। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 7। এই মৌলবী এখনকার নবীজি বিয়ে বাণিজ্য করছে, আরে কত বড় বর! রাসূলুল্লাহ কেন করলেন? আমার উম্মতিদের মধ্যে ও মুসলমান স্বামী জাতি যে তোমাদের মহিলাদের মাথার তাজ মহিলারা যে মাথায় রাখবে তার একটা প্রমাণ করার জন্য রাসূল জীবনে আম্মাজান আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। শুনে নাও উম্মতিরা, আমার উম্মতিরা শোনো, তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার অবহেলা করবা না। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয় খবরদার তাকে অসম্মান করবা না, সম্মান করবা। তার প্রমাণ মা খাদিজা দেখায় দিয়ে গেছে, মা মুসলমান আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখায় দিয়ে গেছে। তারপরেও যদি নবীকে নিয়ে কটূক্ত করেন মুসলমান, আমি মনে করি ওদের কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন আসবেন গৌরগোবিন্দ ঘোষণা করে দিল, স্বামী আলোচনা করতেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে, যাইতেছি একটু ধৈর্য ধরেন বাবারে আমার। শাহজালাল ইয়ামানি আসবে, গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ঢুকতে না পারে। আজকে টুপি মাথায় দিছো, পাগড়ি বাঁধছো, দাড়ি রাখছো, সেই শাহপরানের মাজারে আক্রমণ করো, শাহজালালের মাজারে আক্রমণ করো, কারণ তোমার কলিজার মধ্যে এক বিন্দু মাত্র প্রেম নাই তাদের জন্য। যুবক দেলের কান্ডা লাগা, শুনে না ওই শাহজালাল ইয়ামানি যাতে সিলেটের জমিন আসতে না পারে, যেখানে হিন্দু রাজ্য থাকবে এখানে যেন আযান না হয়, এখানে যেন একামত না হয়, এইটা বন্ধ করার জন্য গৌরগোবিন্দর ষড়যন্ত্র এমন ভাবে শুরু করে দিল। মুসলমান শুনেন, আল্লাহ পাক হুকুম দিলেন, ইলহাম দিলেন আল্লাহর ওলির কাছে, ওলিরে যেতে হবে শাহজালাল, ও শাহজালাল দেরি করিস না, যেতে হবে কোথায়? যেতে হবে সিলেটের জমিনে। উনি আসলেন সিলেটের জমিনে। যখন 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী পার হলো, যায় নামাজে বার করে, জোরে বলেন মারহাবা। বুরহানুদ্দিন আজকে এত গরুর গোশত খাও, বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করার জন্য গরু কুরবানি করলেন। গৌরগোবিন্দর সহ্য হয় নাই। যারা আজকে সিলেটের জমিনে যারা মন্দির পাহারা দিলে, যে সমস্ত মৌলবীরা দাড়ি মাথা, দাড়ি মুখে টুপি মাথায় দেয়া, পাগড়ি বান্ধিয়া, তাদেরকে আমি বলে যাই একটু শুনে নাও বাবা। ওই বুরহানুদ্দিন যখন সন্তানের আকিকা করার জন্য গরু কুরবানি করলেন, এই কি করলেন? তার চামড়াটা মাটি নিচে ঢেকে রাখলেন, একটা কান নিয়ে যায় মাথার গোস্তুট মাস্টার মাথার চামড়াটা নিয়ে ফেলছে। কাকে যায় ফেলছে? কোথায়? গৌরগোবিন্দর বাড়ির সামনে। গৌরগোবিন্দ খোঁজ লাগাই দিলেন। মুসলমান খোঁজ করে পাইলেন কোথায়? যে বুরহানুদ্দিনের ছেলে হয়েছে, তার আকিকা করছে। ওদের মুসলমান ঘোষণা করে দিল, আমাদের মাকে জবাই করছে, সুতরাং মেনে নেওয়া যাবে না গরু জবাইয়ের কারণে। মুসলমান ওদিন বুরহানুদ্দিন, ও মুসলমান কলিজার টুকরা সন্তানকে এই পৃথিবীর মধ্যে গৌরগোবিন্দ মাটির মধ্যে ফেলে জবাই করেছিল। সেদিন বুরহানুদ্দিন আল্লাহর দরবারে হাত উঠায় বলেছিল, রব্বে কারীম, আমি আমার সন্তানের বিচার চাই না, আমার সন্তানকে কুরবানি করেছে, আমি দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। আল্লাহ এমন একটা দিন যেন আসে, সেদিন যেন সিলেটের জমিনে লক্ষ লক্ষ পশু জবাই হয়। আল্লাহ এই দিনটা তুমি আমার দেখায় দিও, জোরে বলেন মারহাবা। যুবক বন্ধুরা, রাসূলুল্লাহর প্রেম কারণ রাসূল তাছে আপনার আমার কল্যাণের জন্য। এটা যারা বুঝতে পেরেছে তারাই নবীর পাগল, তারাই নবীর ইশকে দেওয়ানা। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, নবী কাম্মাতিনা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূল যে আমার আপনার জন্য কল্যাণ স্বরূপ, নবী যে আমার আপনার জন্য বাঁচার জন্য একটা দিক নির্দেশনা, জাহান্নাম থেকে বাঁচার একটা দিক। পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মতিরা রে,
আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, কাজ করবেন নবী, সংসার করবেন নবী। মুসলমান, পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত করে রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইল। সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা? রাসূলুল্লাহ বলতেছে, আমার নবী বলেন, উম্মতিরা দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আপনার আমার মঙ্গলের জন্য নবী আসছে রে। ও মুসলমান, যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হয়ে যদি কই নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়া কলার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। এখন এক শ্রেণী বেঈমান মুনাফিকরা কয় নবী মরে গেছে। রাসূলুল্লাহ বলেন, ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই জান্নাতের বাগান সাজায়া আমার পাগলেরা বসেছে এই জান্নাতের বাগানে, রাসূল কয় উম্মতিরা গো, যখন কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যখন কোন উম্মতিরা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক মোল্লা, অমুক বিশেষ অমুক জোয়ারদার অমুক সর্দার গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার কাছে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই জন্য রাসূলের প্রতি ভালোবাসার দরকার আছে গো। এই রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। একটা হলো, কথাগুলো বললে বুঝতে পারবেন, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এর রুহবিহীন যেমন মানুষের কোনো মূল্য, এই বডির কোনো মূল্য নাই। আজকে মুসলমান আশিকের রাসূল হযরত মাওলানা আব্দুল কাদের বেলালী ভাই দেখতে কত সুন্দর, ও বাজান শুনে নাও, ভিতর থেকে এখন যদি পাখিটা উড়ে যায়, এই বডির কোনো মূল্য নাই। সবচেয়ে এক নাম্বার দাম, এক নাম্বার মূল্য হলো এই বডির জন্য প্রত্যেকটা মানুষের রুহুটা হলো অমূল্য সম্পদ। ও যুবক শুনে নাও, আমি এই জন্য বলি, ব্যক্তির জন্য অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান রুহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এখন দুইটা কায়দা, একটা হলো আমল, একটা হলো ঈমান। আর একটু জোরে বলে। আমি আর নূর নিয়ে মাটি নিয়ে মারামারি করতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার নবী কালেমা ঈমান আনা কি ফরজ। জোরে বলেন, ঈমান আনা কি? জোরে বলেন, নামাজ পড়া কি? পর্দা করা কি? মুসলাস আল্লাহর বিধান মানা কি? যেমনি ফরজ। এখন ঈমান যদি আনতে হয়,
আরে কিডা মাটি বললো আর কিডা নূর বললো, এদিকে আমার এখন ভেজালের প্রয়োজন নাই, যেহেতু আমার আগে বুঝতে হবে, বুঝলে পারে ঝামেলা একবারে সব শেষ রে মুসলমান। একটু বুঝতে পারলে আর ফিতনা হবে না, একটু বুঝতে পারলে আর ঝামেলা হবে না। ও দরদি বন্ধু আমার, একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ঈমান যদি আনা হয় ফরজ, ঈমান যদি চলে যায় তার জন্য জাহান্নাম। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন নবীর এত বাড়াবাড়ির কি দরকার আছে রে মুসলমান? এ মুসলমান, এত হাঙ্গামা কি দরকার আছে? তেমনি নবী মানা আমাদের জন্য ফরজ। সেই নবীকে নিয়ে কটাক্ষ করলে তার আবার ঈমান থাকে কেমনে করে গো? সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করলে তার ঈমান থাকে কেমনে করে? সেই নবীকে গালি দিলে কেমনে ঈমান থাকে গো? এই নবীরে নিয়ে কটাক্ষ করলে তার ঈমান থাকতে পারে না। কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের নামাজ, সবকিছু বরবাদ। জোরে জোরে বলেন ঠিক কিনা? উত্তম চরিত্র, রাষ্ট্রনায়ক হিসেবে নবী শ্রেষ্ঠ, মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে নবী হিসেবেও শ্রেষ্ঠ। কারণ আমার নবী 2 নাম্বার কোথাও নাই, সব 1 নাম্বার। একটু বুঝতে পারলে সব ক্লিয়ার, কিন্তু বুঝানোর অভাব। আমার নবীকে বলছে কাউ ভয়, আমার হুজুর বললেন, বেলালী ভাই বললেন, এরে মুসলমান শুনে নাও, গরুর রাখাল না রে বাজান নাও। তৎকালীন জামানায় তো গরু ছিল না, ধরতে গেলে সৌদি আরবে এখনো গরু নাই, মদিনায় গরু নাই, বেশিরভাগই বকরি। আমার নবীজি কি ভেসে আসছে? রাখাল ইয়ার ভেসে। জোরে নবী মেষ চড়ালেও আপনার জন্য আমার জন্য পণ্ডিত মৌলবীর আসন। রাসূল শুধু মেষ চড়াই নাই, নবী মাটি কাটছে, মাটি টানছে। রাসূল কিসের জন্য করেছে? কারণ আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত হবে, দিন মজুরি তারা মেহনত করবে, মাটি কাটবে, মাটি টানবে, গরিব অসহায় হবে, আমার উম্মতিরা যেন কষ্ট না পায়। এই জন্য নবীজি রাখালিয়ার ভেষ, বকরি চড়ানোর ভেষ, নবীজি গরু ছাগল চড়ানোর ভেষ। রাসূলুল্লাহ এটা রাখাল হিসেবে নয়, কারণ আমার উম্মতিরা অনেকেই মাটি কাটবে, মাটি টানবে, দিন মজুরি হবে, রাখাল হবে, কেউ যেন কষ্ট না পায়। কারণ ওই যে বলছি হায়াতি খায়রুল লাকুম, এই একটা হাদিসের আলোচনা যদি আমি শেষ করতে পারবো না রে বাবা, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে। আমার রাসূল বুঝায় দিয়ে গেল, আমার উম্মতিরা গো, তোমরা যদি কেউ দরিদ্র হও রে, কষ্ট পেও না, কষ্ট পেও না, আমি তোমার হাবিব এই দুনিয়ার মধ্যে আগমন করেছি, এগুলো শিক্ষা দিয়ে গেলাম গো। আমার উম্মতিরা গরিব হবে, কেউ যেন কষ্ট না পায়। আরে আমার বাবারা ওই মৌলবী কি জানে না আমার নবী আবার রাষ্ট্রনায়ক ছিল? জোরে বলেন ঠিক কিনা? বেটা বিয়া জুতা দিয়ে পিটানোর দরকার এই সমস্ত মৌলবীদের। নবীজি খালি বেশ চড়াইছে, খালি খারাপটা না ধরে পড়ে, ভালোটা পড়ে না। রাসূলুল্লাহ কি করেছে মুসলমান শোনো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী বুঝাইয়া দিয়ে গেলে, আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ ধনী হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, আপনাদের এলাকার মধ্যে অনেক আছেন লন্ডন প্রবাসী, আবার অনেকে দিন মজুরি দিন আনে খায়। এখন নবী বুঝাইয়া দিয়ে গেল, আমার উম্মতিরা তোমরা যদি কেউ ধনী হও, খবরদার খবরদার অহংকার করো না, আমি নবী বাদশারও বাদশাহ। নবী কোনোদিন অহংকার করে নাই, জোরে বলেন ঠিক কিনা? আবার নবী একটা কাপড় গায়ে দিছে, যারা কয় ভালো করে শোনেন, ভালো করে খেয়াল করবেন। এখন আমার দেশে এক আলেমরা কয় নবী 70 তালি কাপড় গায়ে দিছে, তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে, হা মানলাম। আমার নবীজি এটা প্রমাণ করে যে উম্মতিরা রে, তোমরা যদি কেউ দরিদ্র হও কষ্ট পেও না, কারণ আমি দেখছো ওই পোশাকগুলো পরিধান করলাম। আবার নবী তৎকালীন জামানায়
একটা কাপড় গায়ে দিছে যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই। এখন এই কথাটা তোমার কইতে গেলে কষ্ট হয় কেন? মুসলমান শোনো, তোমার ভিতরে যেন অহংকার না আসে, পোশাক পরিধান ওই সদকায়ে জারিয়ার কথা। তুমি যদি ভালো মন্দ খাও, তোমার ভিতরে আরেকজনের গুসা যেন না আসে। যদি দামি কাপড় গায়ে দাও, এটা গায়ে দেওয়া পর যেন গরিবকে অবহেলা না করো, কারণ আমার নবীজি এগুলো শিখায় দিয়ে গেছে আমাদেরকে। এখন কেন তোমার ভিতরে এত অহংকার আসে? রাসূলুল্লাহর পোশাক তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে না। কিন্তু রাসূলুল্লাহর ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন কথা, খালি ইয়েস নো আর ভেরি গুড কইবেন না। রাসূলুল্লাহ আবার একদল কয় নবীজি বুড়ি বিয়ে করছে, মৌলবি শোন। যারা কয় আমার নবীজিকে নিয়ে কেমন ভাবে আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করে, আম্মা জানকে রাসূলুল্লাহ প্রস্তাব দেন নাই। রাসূলকে প্রস্তাব দিছে মা খাদিজাতুল কুবরা। তার ও মুসলমান শোনো, তার তরফ থেকে আম্মা জান তরফ থেকে রাসূলুল্লাহ পায়গাম দিলেন। রাসূলুল্লাহ বলে আমি প্রস্তাবে রাজি নয়। আমার চাচা আছে আবু তালিব, পরামর্শ করে বিয়ে হলো। আমার বাবার এটাও আমার উম্মতের জন্য করলেন। নবীর বয়স যখন 25, আম্মা জান খাদিজার বয়স তখন 40। উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহর বিধান, যদি আল্লাহ পাকের পরে কাউকে সিজদা করতে বলা হতো, নিজ নিজ স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার হুকুম থাকতো। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই, এই সূর্যকে উদয় করে কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে জমিনটা বানাইলো, কে আকাশটা বানাইলো? মুসলমান ডাবা কয়, বেলাল রে, সব কিছু তো আমার নিজের দান, এগুলো আমি মালিক, এগুলো আমাদের কর্তা মালিক। বেলাল কয়, না, এগুলোর মালিক একজন, যিনি হলো আপনার আমার মালিক, ইনি আর কেউ নয়, তিনি একজন আছেন। রাবা কয়, বিপদে পড়েছি সন্তান নিয়ে, অনেক লম্বা আলোচনা। রাবা বিক্রি করে দিলেন হযরতে বেলালকে। বিক্রি করলেন কার কাছে? উমাইয়ার কাছে। উমাইয়া বকরি চরানোর দায়িত্ব দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। বেলাল মুসলমান বকরি চরায় রহে আর চিন্তা করে, আল্লাহ এই পৃথিবীকে বানাইলো, কেন বানাইলো, আমারে কেন পাঠাইলো, কিসের দায়িত্ব? এই জমিনটাকে বানাইলো, সূর্যকে উদয় করে, সূর্যকে ডুবায়, এই জমিনটাকে বানাইলো কে? আবার এটা শেষ করে দিবে। কারণ আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্যই তো সুন্নিরা নবী বইলা পাগল, বাতিলদের মাথা গরম হয়। ওরা নবীর ভিতরে পাইলো কি, নবীর ভিতরে পাইলো কি? আমি একটা ফতোয়া দিছি আজ থেকে কয়েক বছর আগে, ফতোয়া ওয়াজের ময়দানে ফতোয়া দিয়েছিলাম, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? এখনো জোর গলায় বলতে পারি, এই বাংলার জমিনে কোন সুন্নি জামাতের একটা সদস্য কোন মাজার আক্রমণ করবে না, কোন মন্দির আক্রমণ করবে না। একটা সুন্নি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো কর্ণধার হোক, কোনদিন মানুষের গাড়িতে আগুন দিবে না, কোনদিন কারোর বাড়িতে আগুন দিবে না, কোন সন্ত্রাসী করবে না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈনিক হলো নবীর প্রেমিক, নবীর প্রেমিক। কোনদিন কাউকে আঘাত করা শিখি নাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ কম হইছে। শাহজালালের ভূমি থেকে আমি বলে যাই, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আশেক কোনদিন কাউকে হত্যা করবে না, কোনদিন কাউকে আঘাত করবে না। এই শিক্ষা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোথাও থেকে পাই নাই। জোরে বলেন ঠিক কিনা?
যতগুলো, এই জন্য এখনো সময় আছে। শান্তির দল যদি পৃথিবীতে থাকে সেটা হলে সুন্নাতুল জামাত। শান্তির প্রতীক যদি থাকে হলে সুন্নাতুল জামাত। আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা রাসূলের আদর্শ কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা নির্বাচন কেন্দ্রিক দল না, আমরা হলাম রাসূলের সৈনিকের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর মধ্যে ক্ষমতা নেত্রী, আমরা ক্ষমতা নেওয়ার জন্য আমরা রাজনীতি করি না, দল করি না। আমরা করি ওলি আল্লাহদের সম্মান, এইটা আমরা প্রচার করার দল। আমরা রাসূলের সম্মানকে উচ্চতায় উঠানোর জন্য আমাদের একমাত্র ভূমিকা আল্লাহ রাসূলের সম্মান যেন আরো যেন উপরে ওঠে, এটা হলো আমাদের মেন ভূমিকা। আমরা ক্ষমতার জন্য গলা বাড়াই না, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা ক্ষমতার জন্য দেশের মানুষকে কষ্ট দিই না। আমরা চাই শুধু রাসূলের সত্য আদর্শ, সাহাবীদের আদর্শ, ওলি আল্লাহদের আদর্শ বুকে ধারণ করে জীবন যাপন করতে। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবে? মনে থাকবে? আহা, দেখবেন যখন জুলুস করে পাগলেরা কেমন পাগল হয়ে যায়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। কোথায় গেলে কোথায় পাবো বান্ধব তোমার, কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনার। গমের ঘর জি পাইছ নবীরে কোকিল বহিলা যাও বহরে, কোকিল বহিলা যাও বহরে। আমার দয়াল না বীর সুন্দর না আমাকে শোনাইল রে। আমার বিশ্বনা বীর মধুর না আমাকে শোনাইল রে। আল্লাহ আল্লাহ আর শোনব লেইরে বনের পাখি, আর কেন করো কিসিমি সিরে। আর শোনব লেইরে বনের পাখি, আর কেন করো কিসিমি সিরে। আর বনেতে থাকি যাব জি পাইছ নবীরে। তোমরা বনেতে থাকি যাব জি পাইছ দয়াল রে। আল্লাহ আল্লাহ কোকিল বহিলা যাও মহরে, কোকিল বহিলা যাও মহরে। আমার দয়াল না বীর মধুর না আমাকে শোনাইল রে। আমার দয়াল না বীর প্রেমের না আমাকে শোনাইল রে। আল্লাহ আল্লাহ শোনবলিরে তরুলতায় আমি কার কাছে কই মনের ব্যথা রে। আর শোনবলিরে তরুলতায় আমি কার কাছে কই মনের ব্যথা রে। আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে। কোকিল বহিলা যাও মহরে, কোকিল বহিলা যাও মহরে। আমার দয়াল না বীর প্রেমের না আমাকে শোনাইল রে। আমার দয়াল না বীর সুন্দর না
আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ সাগরে সাগরের পানি আর কেন করায়ু তাল পাতাল রে রে সাগরের জল কেন করায়ু তাল পাতাল রে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মহরে কোকিল বইলা যাও মহরে আমার দয়াল নবীর সুন্দর নামকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমাকে শোনাইল রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নবী কামালিহি কাশাফাত তুজা বিজামাল। আজকের ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন যুব সমাজের উদ্যোগে হযরত আল্লামা মহিউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ ইসালে সব উপলক্ষে সুন্দর এই প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের বেলালী সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ সামদুল হুসাইন শেখান জাকির আমদাল প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আপনাদের এই মাহফিল পর্যন্ত আসতে আসতে কয়েকটা সাবজেক্ট পরিবর্তন আমি শুনেছি। আসার পর বলছি হুজুর সদকায়ে জারিয়ার উপর আলোচনা করতে হবে। এরপরে আসা পর মঞ্চে বসা পর শুনেছি সাহাবা ইকরামদের জীবনী বাস্তবতা নিয়ে আলোচনা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে। এরপরে ভাইজান বলছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আলোচনা করতে। তা আমি একা মানুষ, যেগুলো দিছে আমাকে মিঠাইয়ের উপরে তা আসলে সবই সদকায়ে জারিয়া, যেটা আসলে এটাও যে মাহফিল করতেছে এটাও কিন্তু সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? তা যেটা সবগুলোই একই পরে আলোচনা চলবে। একা মানুষ, দেখা যাক কতদূর আগানো যায়। আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় বুদ্ধিমানও নয়। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, বিশ্ব জাতির মঞ্জিলে একদিন নগণ্য গোলাম। রব্বুল আলামিন আপনাদের মাঝে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছে। যদিও আমি অনেক আগে আসতে পারতাম, পরিশের কারণে আপনার এই আউসকান্দির এই পাশে বড় যে টোল প্লাজার যেখানে দেখলাম 2-3 মাইল একদম দাঁড়িয়ে আছে গাড়িগুলো, এগুলো এরা করে না, আপনার এই গাড়িগুলো সরায়ও না, আস্তে আস্তে কে মানে টোল নিতেছে। এই জন্য আমি সময় মতো 10 মিনিট লেট করে ফেলেছি, এই জন্যই দুঃখিত। কারণ 3টা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান না। নাম্বার 1 কথা বলে, মিথ্যা বলে। নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করে। নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3 শ্রেণীর মানুষের মুসলমান বলে দাবি করতে পারে না। সেহেতু আমরা বাংলাদেশের যে অবস্থা, তাতে মৌলবী, মুন্সি, হাফেজকারী সব মিথ্যার মধ্যে সবাই জড়িত আছি। এর ভিতরে যতদূর বাঁচা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করে, সকল বলুন আমিন। আমার সভাপতি সাহেব সুন্দর আব্দুল কাদের বেলালী ভাই সুন্দর আলোচনা করতেছিলেন আল্লাহর ওলিদেরকে নিয়ে, যাদের কথা আল্লাহ রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা।
জাল্লার উলিরা ওই যে ফুলের মধ্যে ফুল পড়েছে, ফুলের পদ্মে হাঁটছে, তাই গান গাইছে, কত সুন্দর একটা আলোচনা করতেছিল, যদিও শেষ করতে পারে নাই। আমি আশা করি মাইকটা দিয়ে দিছি। এই জন্য রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর উলিরা শুয়ে আছে সিলেটের জমিন। সিলেটের জমিন হলো পূর্ণ জমিন, পূর্ণভূমি জমিন, যারা বলেন ঠিক কিনা, ওলি আল্লাহদের জমিন। এই দেশে ইসলাম আলোচনা করতে গেলে ওলি আল্লাহদের সম্মান বাদ দিয়ে আলোচনা করার মতো এখতিয়ার কারণ নাই। কারণ এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসার আগে আছে শাহজালাল, তারপরে আছে মাদ্রাসা, যারা বলেন ঠিক কিনা। এই জন্য শাহজালাল ইয়ামিনীকে স্মরণ করি, সমস্ত অলিকে স্মরণ করি। আল্লাহ আমার খাজা ফরিদপুরি, এনায়েতপুরি, আপনার ফুলতলি সাহেব কেবলা সহ বাংলার জমিনে যত অক্কানি হক্কানি ওলি আল্লাহ 360 জন উলিয়া যারা এসেছিল, প্রত্যেকের জানায় হাজার হাজার বার সালাম, জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, সবাই পড়েন লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূল বিষয় আজকে আলোচনা যেটা, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। আর সর্বশেষে সাক্ষী দিতেছি, কি সাক্ষী দিতেছি? লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিতেছি। এই যে সাক্ষ্য দিলাম, মেন আলোচনা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও যুবক, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। রব্বুল আলামিন সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা মুসলমান যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, ধরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, গভীর মনোযোগ আলোচনা আমরা ধীরে ধীরে যাই গো, দিলের কান্ডা লাগা শোনো। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে
আরো জোরে বলেন আমার আপন বলতে ওরে বেবে দেখি আমি সবই মিশে, আমি ভেবে দেখি আমি সবই মিশে, ও গো মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও এই বুদ্ধিমন্তপুরের আশেকেরা হইয়া দিওয়ানা, কাঁদে নবী তোমার প্রেমেরা অন্য কিছু বোঝে না, দাও দেখা দাও দয়াল নবী আমায় দাও দেখা দাও দয়াল নবী আমার রোজে দেরি সহে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার মা আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গয়া আপনি আমায় পাগল বানায়, শেখে কান্দি গণবীরে মাহফিলে বসিয়া, রিয়া শেখে কান্দি গণবী বাংলাতে বসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এ দুনিয়ার মুসলমান কত ওয়াজ করবো, সাবজেক্ট দিলে ওয়াজ করা যায়, সাবজেক্ট দিলে জনগণের অধিক তৃপ্তি না মিটলে একজনের দোয়া করছে, একজন মাহফিল করছে, যদি দোয়া না করে হুজুর টাকা দিতাম না, ভাই কেন রে, আমার নামে তো ওয়াজ করেন, বড় বিপদ আছে। আস্তে আস্তে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। রাসূল মানা হলো ঈমান, এখন রাসূলকে নিয়ে যারা মানতে পারে না, আমার নবীকে যারা মানতে পারে না, এদের আবার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের মৌলবি, কিসের তাফসীর কারক, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলের জিদ আমার নবীকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, বলেন ঠিক দিনে মরর দেশে আইলো না খালি আর বেশে, মিশরাইত বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে নায়ক নবীজি কোন সাধনে। উত্তরগুলো আমার গজলের ভিতর পেয়ে যাবেন, আফসোস করবেন বাবারা আমার। এর বর্ণের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মর ছায়া দিত গায়, নবীর এই সমস্ত মজেজা
দেখা বিবি খাদিজা জীবন জৈবন শুক্ল নবীর পায় গো নবীজি কোন সাধনে। সব উত্তরের ভিতর পেয়ে যাবেন, জোরে বলেন কোন সাধনে পাই আয় গো নবীজি কোন সাধনে। নবী কঠিন মরুর দেশে আসলো রাখালিয়ার বেশে, ওরে মেসড়াইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। বলেন কোন সাধনে আপনায় গো নবীজি কোন সাধনে। উপরি ফেরেশতাগণ কতই করে জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি কোন সাধন। এ দুনিয়ার মুসলমান আবার বলে রাসূল কি করেছেন মুসলমান শোনো, 70 তালি কাপড় গায়ে দিছে আমরা ওয়াজ করি, এক দলায় জান্নাত বেচা কিনা করে যারা, খালি কবরে আগুন দিবে, কবরে সাপ আসবে। সুন্নিরা কবরে সাপের ভয় করে না, বিশ্বর ভয় করে না। যাদের অন্তরে আছে নবীজির প্রেম, এদের কবরে সাপ আসবে না, বিশ্ব আসবে না। কামড়াইলে তুদরে কামড়াইবে, জোরে বলেন ঠিক কিনা। আমরা কি ছোট আছি, আমাদের ভয় দেখায়, ছোটবেলা ভয় দেখায় না মা, ওই রাস্তায় যাস না সাপ আছে, গলা কাটা আছে। পাটের সময় এলেই একটা রক ওঠে যে গলা কাটা আছে, জোরে কন ঠিক কিনা। আপনাদের কি কয় না মানুষ ধরা আছে? বলেন দি এখন আপনারা যদি বলি ভাই মানুষ ধরা আসেনি, তো বিশ্বাস করবেন? তোর মানুষ ধরা, এখন বড় হয়ে গেছে, ছোটবেলা ভয় পাইছে। এখন আমাদের যতই আপনি সাপের ভয়ে দেখান, বাঘের ভয়ে দেখান, আমরা এখন বড় হয়ে গেছি, সাপের ভয় করি না, বাঘের ভয় করি না। যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে, ইমানের মূল শাখা হলো আমার নবী, সেই নবী যার ভিতরে আছে, এই দিলের মধ্যে তো সাপ তো দূরের কথা, গুণ তো দূরের কথা, এই বডিটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দুর্ব্যবহার করবে না, জোরে বলেন ঠিক কিনা। রাসূলের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে কাবারের চুমো খায়, কাবার দিয়ে কোরআনটাকে চুমা দিতে লাগে, কি রেহেলরে চুমো দেয়। কোরআনের ভিতরে একটা কাগজ আছে মোড়ানো, এর ভিতরে চুমা দেয় কিসে? কোরআনের ভালোবাসার কারণে চুমা দেয় কারে? এই আপনাদের এলাকায় কোরআনের কাবার লাগানো না? মেয়ে ছেলে আছে কাবার লাগায় রাখে, কাবারটা কি পা দেয়? কথা কন না কেন? লাথি মারে? কাবারটারে চুমো দেয়। আর রাসূলের সঙ্গে যাদের সম্পর্ক, কোরআনের সঙ্গে যদি কাবার থেকে তার মর্যাদা বাড়াইতে পারে, রাসূলের প্রেমিকের কবরে কবরে সাপ আসবে, বিছু আসবে, এগুলো বললে আমরা মনে করি এটা বদ, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর আশিকের কবরে সাপ বিছু আইব না, আসতে গেলে খবর আছে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ একদিন কাঁদতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলতেছে আমার আজকে বড্ড মনে পড়ছে, আমার খাদিজার কথা মনে পড়তেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে এত ভালোবাসবো, এত মায়া করব, জীবনে খাদিজার কথা মনে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন। তা দ্বারা আর আমরা হইলে কথা, তোর বুড়োটার কথা এখনো ভুলিস নাই, কথা বুঝলেন? রাসূল তো আপনার সম্মানে আপনি ইজ্জত পাবেন, আপনি সম্মান পাবেন। ইসলাম সৌন্দর্য পছন্দ করে, রাসূলুল্লাহকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর একটাই মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের, যে তার উম্মতির আর তার বান্দা বান্দি রাসূলের অনুকরণ অনুসরণ করবে, আর কোনটা শান্তির পথ কোনটা অশান্তির পথ সবগুলো রাসূলুল্লাহ দেখাই দিয়ে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং রাসূলের পথই হলো প্রকৃত মুক্তির পথ।
রাসূলের পথ, রাসূলের জিন্দেগি মানাই হলো মুক্তির পথ। সুতরাং না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। আমার নবীজির কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, সব কথাগুলো চিন্তা করে। অথচ রাসূল মুসলমান সুবহানাহু, উনি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কত বছর? 10 বছর হুজুরের খেদমতে ছিলেন। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি কত ভুল করেছি। রাসূলুল্লাহ যদি আমার পানি চাইতো, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, যদি বিছনা উঠাইতে বলতো পারে ফেলতাম, স্যান্ডেল চাইলে জুতা দিতাম। খোদাকে কসম করে বলি, আমার নবীজি কোনদিন আমারে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি মৌলবী ধরে ফিটাও, বউ ফেরত তালাক দাও, বউ ফিটাও, আর তোমার অত্যাচারে ড্রাইভার টিকতে পারে না, তোমার অত্যাচারে বাড়ির কর্মজীবী, তোমার অফিসের কর্মচারী ফালায় চলে যায়। জোরে বলেন ঠিক কি? ডায়াসের মধ্যে কর্মচারীর অপমানি করে, পিএস রে অপমানি করছে, চোর কয় কথা। ডায়াসের মধ্যে বক্তা করতেছে এটা চোর। কই তুই মুফতি হলি কই থেকে, হাফেজ হলি কই থেকে? রাসূলের আদর্শই তো নাই, রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শই নাই, তার ভালোবাসা দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ভালোবাসার প্রেমিক হযরত বেলাল গো, বেলাল ইবনে রাবাহ গবেষণার মধ্যে আছে। আল্লাহ কি গবেষণার মধ্যে আছে? এরিস্টটল সক্রেটিস বই লিখে বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এরিস্টটল সক্রেটিসের বই পড়িয়া তারা জ্ঞানী হইছো, লেখা পরে বলে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আর আমরা আছি শুধু অন্যকে চিনার জন্য, গবেষণা করার জন্য। আমার দাদু ভাইরা তেলের কান্ডা লাগা শোনো, রুহুল আমিনের ফতোয়া, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় আল্লাহ ওয়ালা কাফের। বাবাকে বাদ দিয়ে যারা মারা সন্তান নিতে চায়, সন্তান যেমন জারস, ঠিক কি না? বাপ নাই সন্তান হইছে, ওটা কি কথা কন? একজন তো আছে গোপনে, ঠিক কি না? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহ ওয়ালা কাফেরদের মাথায় টুপি, পাগড়ি, জুব্বা সব থাকবে, নবী মানবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ওয়ালা কাফের চিনা বড় সহজ। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম আল্লাহ কয় না, শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে। আল্লাহ হাবিবরে ডাকতে কয়, নবী গো, হে হাবিব, অমিনান নাস, মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে বাটপার গুলো। আল্লাহ কাফের গুলো চিনলে চিনবেন কেমন করে? আল্লাহ কাফেররা দেখবেন নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়। আল্লাহ কাফেরের মুখে বড় বড় লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা। যখনই নবীর শান মান হয় তখনই মনে কষ্ট পায়, তারা কষ্ট পায়, তাদের মুখটা কালো হয়ে যায়। তারা রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর প্রশংসা সহ্য করতে পারে না। এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। খালি কাফের দেখছেন, আল্লাহ ওয়ালা কাফের চিনার দরকার আগে। এখন বাংলাদেশে অসংখ্য আল্লাহ ওয়ালা কাফের বাইর হইছে, নামাজ পড়ে কপাল চুলছে। আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে ভালোবেসে তারা ইবাদত বন্দেগী করে, একটার কপালেও দাগ পড়ে না। আপনি বিশ্বাস করে একটা সুন্নি, এই যে মার পেটতে পড়ে নামাজ পড়তেছে বিলালি ভাই, দাগ পড়ছে নি? কথা কন না কেন?
কথা কয় না? দেখবেন ওই আল্লাহওয়ালা কাফেরদের কপালে এত বড় দাগ হয়ে যায়, 2 দিন নামাজ না পড়তে পড়তে কপাল ফাটে রক্ত বেরে। কারণটা কি রে ভাই? আল্লাহ মনে হয় মাটির তলে আছে, ঘষাঘষি করে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা সুন্নি আলেম, একটা সুন্নি তরিকার কোন পীরের মুখ কপালে দাগ নাই। তাদের নূরের একটা তাজাল্লি, একটা এখানে একটা সব পড়ে যায়। আর ওই সমস্ত আল্লাহওয়ালা কাফেরদের মাথায় এত বড় দাগ পড়ে যায়। হয়তো আমার পরে মানুষ ক্ষিপ্ত হবে। আল্লাহর কসম, সিলেটের জমিন থেকে আমি প্রমাণ করতে চাই, এই সিলেটের জমিনে যারা সুন্নিয়াতের জন্য জীবন দিয়ে গেছে, একটার কপালে ওই রকম কালো দাগ দেখতে পাবেন না। আরে আমার নবীজির নাক ছিল কেমন, নবীজির কান ছিল কেমন, নবীজির কপাল ছিল কেমন? কোথাও তো নবীজির জীবন দশায় কোন মৌলবী আজ পর্যন্ত বলতে পারে নবীর কপালে এরকম একটা দাগ ছিল, কালা দাগ। কথা কয় না কেন? কোন মৌলবী ওয়াজ করছে নাকি? কথা কয় না কেন? যে আমার রাসূলের চোখ ছিল কিসের হরিণের মতো, আপনার পাপড়ি ছিল কিসের মতো, ফুলের গোলাপের পাপড়ির মতো, কান ছিল কত সুন্দর, বুরু ছিল টানা, সব ওয়াজ করছো, কিন্তু রাসূলুল্লাহর কপালে যে নামাজ পড়তো, নবীজির কপালে কিরম দাগ ছিল এটা বলো। নবীজির কপালে নূরের তাজাল্লি সহ একটা ই ছিল। এ নবীজির মুখের দিকে তাকাইলে কপাল থেকে একটা নূর চমকাতো। সুন্নি প্রতিটা আলেম, সুন্নি প্রতিটা আলেম, সুন্নি প্রতিটা পীর, সুন্নি প্রতিটা আশেক, সুন্নি প্রতিটা ভক্তবিন্দুর কপাল দিয়ে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? আর ওদের কপাল দিয়ে এত বড় একটা, নবীর দুশ্মনের কপালে এত বড় একটা কালা দাগ পড়ে যায়। দেখবেন পাগড়ি বান্ধা আছে আর কপালে দাগ ফেলছে কি, আমি আল্লাহর কসম করে বলি, হয়তো আমার পর ওরা আমার বলবে, দোষারোপ করবে। তবে সিলেটের জমিনে বয়া বলে গেলাম, এই সিলেটের জমিনে যতগুলো বক্তা আসবে দেখবেন আমার রসুলকে যারা ভালোবাসে ওদের কপালে একটার দাগু কালা দাগ পাবে না, একটার কপালে কালা দাগ পাবে না। কারণ আমরা কপাল জমিনের মধ্যে ঘষি না, আমরা রাসূলকে ভালোবাসি, সিজদা করি আল্লাহকে সিজদা করি। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাদের কল মানে আত্মা, সালাত মানে নামাজ। আমরা দুনিয়াবি নামাজ পড়ি না, আমরা পড়ি আল্লাহকে দেখানো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে ভাবি যে রাসূলের গঠন নিয়ে, রাসূল কোন বর্ণ ছিল, রাসূল কেমন ছিল, কতদূর মাপ ছিল, সব ওয়াজ করে বক্তারা। নবীজির কপালটা, মাথাটা নিয়ে ওয়াজ করো। ঠিকই না? ঠিকই না? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আওয়াজ কম হচ্ছে। সিলেটের মানুষগুলো, বাবারে আপনাদের বাসার লগে আমার বাসা মিল হইতো না। আমার হলো মাগুরার বাসা, ফরিদি সাহেব ঢাকায় থেকে আপনাদের বাসা বুঝাইতে পারবো। আমি অরিজিনাল বইয়ের ভাষা ব্যবহার করি বেশি, কারণ আমরা ওই মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়ার ভাষা যেটা বইয়ের ভাষা প্রয়োগ করি, কিন্তু আপনাদের এই ভাষাগুলো আমরা বুঝি না। আপনার আঞ্চলিক ভাষায় কথা বলি মাশাআল্লাহ, আমরা খালি ইয়েস আর নো। আরে দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। খালি প্রেম প্রীতি কি তারে বা
বিদেশ থেকে ডিগ্রি আইনা রসুলের সম্মান ওয়াজ করতে যে কয় নবী আমগার মতো নবী সাহাবীর এত আমলদারি ছিল না, আবু বকরের চাইতে আমার আমল বেশি। আরে কত বড় পাত্রে, আরে কত বড় টাকা, চলে বলেন ঠিক কিনা? ওরে বাংলার জমিন দেখর জুতা মেরে খাদায় নাই, ও কয় আবু বকরের চাইতে আমার আমল বেশি। এটা কোন মাযহাবের লোক রে ভাই? কত বুঝতেনি? এই মিথ্যা বললে আমার জবান কেড়ে নিবেন। কমনে বদ করে আবু বকরের চাইতে আমার নেকির পাল্লা বেশি ভারী। আহা, লামাজাবির একজন বদমাইশ। আবার একজন কইছে বাথরুমে বইয়া সালাম দেওয়া যায়। আর একজন কয়, আমি নাম কইতেছি না, কথা বুঝেননি, এই মিডিয়া দেখবি বাবা, একটু খুলা খুলা দেখবি। আর একজন কইতেছে যে ওই নায়িকাদের, ওই ভারতের কোন নায়িকার আল্লাহর নামে দেখতে কইতে সব হইব। আর এক বদমাইশ কইতেছে তসলিমা নাসরিন যদি এই বুন্ডারের সামনাসামনি পাইতাম, কত আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করতে। যিনি ইসলামের চিরশত্রু, এই সমস্ত মৌলবী, জুকার মার্কা মৌলবী, দুশ্মনের রাসূল মার্কা মৌলবীরা বাংলার জমিনে, সিলেটের জমিনে তাদের স্থান দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এদের শাহজালালের জমিন, এদের শাহপরানের জমিন, এদের ফুলতলি মসজিদের জমিন, এই জমিনের মধ্যে ওই বন্দাদের স্থান হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা ওয়াজ পায় না, খালি নবীজির সম্মানের উপরে আঘাত, রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আঘাত, কষ্ট লাগে। আরে আজ ওয়াজ কি পাস না তোরা? মন্দির পাহারা দেয় আর কি করে? মাজার ভাঙে। আরে বাংলাদেশে এই শাহজালালের ইতিহাস যদি তোমরা জানতে, একটা লোক শাহজালালের দিকে আঙ্গুলে তাকানোর ক্ষমতা ছিল না। এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের আশা বন্ধ ছিল। শানে আউলিয়া আমাকে দিয়েছিল, আমি আলোচনা কোন দিন, এতগুলো আলোচনা আজকে দরকার ছিল আপনাদেরকে নিয়ে ৫-৬ ঘন্টা ২-৪টা দিন আলোচনা করা, তারপরে কিছু বলতে পারবো। শাহজালাল ইয়ামানি যখন এই বাংলার জমিনে আসবে, মদিনা থেকে মক্কা শরীফ জিয়ারত করে, মদিনা জিয়ারত করে ইয়ামেন হইয়া মদিনার মাটি নিয়ে শাহজালাল ইয়ামানি এসেছে এই কোথায়? সিলেটের জমিনে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা শুনলে খুশি হবেন। মদিনা শরীফের মাটি আছে এই শাহজালালের এই সিলেটের জমিনে, এমনি আর পুণ্যভূমি হয় নাই। এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি মদিনা শরীফ থেকে মাটি নিয়ে আসছিল আসার সময় হাতে করে। সুবহানাল্লাহ বলেন না? ইতিহাস তো বলেই, ছেলেদেরকে ইতিহাস তো শিখায় না। এখন আসছে কি, বইয়ের মধ্যে আসছে কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়েছিল, মানুষ থেকে বানর হয়েছিল। এখন আমাদের শিক্ষা অঙ্গন ধরছে ভূতে, জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের জীবনী আনতে হবে, শাহপরানের জীবনী আনতে হবে, শাহপরানে আপনার পৃথিবীর মধ্যে খাজা ফরিদপুরের জীবনী আনতে হবে, সাইনাথপুরের জীবনী আনতে হবে। কারণ বড় বড় আল্লাহর ওলিরা যারা এই দেশে ইসলামের জন্য ধারক বাহক ছিল, তাদের জীবনীগুলো আমাদেরকে শিকার জন্য এইগুলো আনতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওই ব্রিটিশ পড়ে লাভ কি? ওগুলো পড়ে লাভ কি আমাদের? জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা ওদের অবহেলা করে, তাহলে বুঝতে বাকি নাই ওরা ওদের বংশধর, জোরে বলেন ঠিক কিনা? আর একটা গান গায় বড় হাস, মাঝে মাঝে হাস আছে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বল শাহজালাল শাহপরানের বাংলাদেশ। ওগো কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলা। মুখে মুখে বলতে, তার করছে কি? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, জোরে বলেন ঠিক কিনা? আমি এখনো